সাব রেজিস্ট্রার অফিসে। এই আমাদের হলো আমরা নকল নবিশ, তাই আমাদের হলো এক দফা এক দাবি, আমাদের হলো স্থায়ীকরণের দাবিতে আমরা আজকে 46 দিন যাবত এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আমাদের সবাই আইন উপদেষ্টা যারা সচিব আছে, যারা আছে দেশে পরিচালনা করে, সবাই বলে যে এদের যুক্তির দাবি ঠিক আছে। এই সভাতে আমরা হলো আমাদের এক দফা জাতীয়করণের উদ্দেশ্যে আমরা জয় হতেছি 46 দিন যাবত। এখন আমাদের এই দাবি দেওয়া এক দফা নাম না পর্যন্ত আমরা অন্বেষণে এসেছি। সেই সভাতে আজকে 8 দিন যাবত আমরা অন্বেষণে না খেয়ে না পরে এই অবস্থায় আমরা আছি, যার দরুনে আমাদের এখানে অনেক ভাই বোনের অনেক অসুস্থ হয়ে মেডিকেলে আছে, অনেকে অসুস্থ, এমন অসুস্থ আছে যারা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি আছে। আমাদের এইখানেও আছে, এখানেও স্যালাইন চলতেছে। এখন এইটা আমিও অসুস্থ আছি, আমিও এখানে আজকে 46 দিন ধরে যাবত আছি। এখন আমাদের আশ্বাস দিছে, এখন আশ্বাস দেওয়ার প্রতিফলনে আমাদের লিখিত না পাওয়া পর্যন্ত আমরা এখানে অনশন পালন করব। এমনকি আমরা এইখানে দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা এখানে স্থায়ীভাবে মানে থেকে যাব। আমাদের এই দাবি দেওয়া যুক্তি বলে তাহলে আমাদের এইখানে দাবি দেওয়া মেনে হবে না কেন? এই জন্য আমরা আইন উপদেষ্টা এমনকি ডাক্তার ইউনূস স্যারে বলতেছি, স্যার আপনি দেখেন যে আমরা যে আজকে যে এই যে সাংবাদিক ভাইয়েরা যেখানে বসে আছে, এই জায়গাটাও একটা রেস্ট্রিক্ট জায়গা, এইখানেরও একটা দলিল ক্ষতি হয়েছে, সেই জায়গাটারও তো লিপিবদ্ধ কাজ আমরাই করি। সারা বাংলাদেশের যত কিছু যা কিছু আছে সব রেজিস্ট্রেশনের আওতায়, তাই সেই রেজিস্ট্রেশনের এই নকল নবিশটা পায়ের ঘাম মাথায় ফেলে খাইয়ে না খেয়ে এমন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সারা বিশ্বের কাছে এই রেজিস্ট্রেশন এই নকল নবিশটা যে কে কাজ করে, এই জিনিসটা আপনারা একবার মাথা খুলে দেখেন, দেখে তারপরে আমাদের এই দাবি দেওয়াটা মেনে নেন। ধন্যবাদ।